ইউপি গ্রাফিক ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় ক্যান নট মুভ দি অবজেক্ট। কেন আমরা কাজ করার পরে ইলাস্ট্রেটর ফাইল মুভ হয় না, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন ভিউয়ার্স, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এখানে আমি অ্যাডোব ইলাস্ট্রেটর CS6 প্রোগ্রামটি ওপেন করে রেখেছি এবং কি দুটি ফাইল ওপেন করে রেখেছি। এই ফাইলটি অল সিলেক্ট করে আমরা যখন একদিকে মুভ করতে যাব সেক্ষেত্রে আমাকে বলতেছে ক্যান নট মুভ দি অবজেক্ট, মানে এই ফাইলটা কোনো দিকে মুভ করতেছে না। তো এটা কেন হচ্ছে এই বিষয়ে আমরা অনেকেই জানি না। এটা সাধারণ একটা সিম্পল কাজ, ঠিক আছে। কাজটা কমপ্লিট করার পরে যখন এরকম হয়ে যায় তখন কেউ বলে যে আপনার ফাইল মিসিং, আপনার ফাইলে সমস্যা আছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে। তো তার জন্য আমি এটা কিভাবে সলভ করতে হবে আমি প্রথমে বলে দিচ্ছি। যদি কোনো ফাইল যদি এরকম কাজ করার পরে এরকম মুভ হচ্ছে না, তখন আপনারা এটা খুব সহজে সলভ করতে পারবেন। প্রথমে চলে যাবেন আপনি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল বা গ্রুপ সিলেকশন টুলে। তো আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে এখান থেকে সিলেক্ট করে এটাকে কাট করে নেব। কাট করে নেওয়ার পরে নিউ পেজ নেব, এন্টার, এখানে পেস্ট করে দেব। এটা পেস্ট হয়ে গেছে। এখন এখান থেকে আমি যে কোনো দিকে এটাকে মুভ করতে পারবো, ঠিক আছে। এটা হলো প্রথম সলিউশন। আর দ্বিতীয় সলিউশন হলো এখানে দেখাবো কেন, ঠিক আছে, ফাইলটি আমার মুভ করে। আমরা কাজ করার ক্ষেত্রে বিভিন্ন সুবিধার জন্য আমরা গাইডলাইন ইউজ করে থাকি। তো গাইডলাইন ইউজ করার পর আমরা গাইডলাইন যখন ক্লিয়ার ভাবে আমরা ক্লিয়ার করি না, তার জন্য এটা মুভ করতেছে না। তো এখানে দেখেন আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে যদি এটাকে সিলেক্ট করে ডিলিট করলাম, এটাকে সিলেক্ট করে আমি ডিলিট করলাম। এখন যদি এই ফাইলটা আমি মুভ করাইতে যাই, এটা মুভ হচ্ছে না। তাহলে কি সমস্যার কারণে আমার ফাইলটি মুভ হচ্ছে না? কারণ আমরা যখন বিভিন্ন সুবিধার জন্য গাইডলাইন ব্যবহার করে, কাজের সুবিধার্থে গাইডলাইন ব্যবহার করি, সেই গাইডলাইন যখন আমরা ডিলিট করি, সেই গাইডলাইনটি ক্লিয়ার ভাবে ডিলিট হয় না, যার কারণে আমার ফাইলটি মুভ হচ্ছে না। তো আমি যদি এটাকে জুম ছোট করি, আমি যদি দেখাই, দেখেন এখানে আমার গাইডলাইনে এখানে দুইটা পয়েন্ট আছে, এখানে দুইটা পয়েন্ট আছে, এখানে দুইটা পয়েন্ট আছে, এখানে দুইটা পয়েন্ট আছে। এই কারণে আমার ফাইলটি মুভ হচ্ছে না। এখন যদি অল সিলেক্ট করি, আমি যদি এটাকে অল সিলেক্ট মুভ করাতে চাই, সে ক্যান নট মুভ দিস অবজেক্ট, এই কমান্ডটি আমাকে দেখাচ্ছে। তো তার জন্য আমরা সলিউশন প্রথমত হলো এইরকম যদি হয়, তাহলে আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে এটাকে কপি করে পেস্ট করে নিয়ে যাব। আরেকটা সলিউশন আছে, এটাকে আমরা চলে যাব ভিউ থেকে চলে যাব গাইডলাইন, গাইডলাইন থেকে আমরা এখানে ক্লিয়ার গাইড, এই অপশনটা আমরা সিলেক্ট করে দিলে এখন যদি আমরা দেখি দুইটা করে গাইডলাইনের পয়েন্ট ছিল, সেই পয়েন্টগুলো আর নাই। এখন যদি আমি এটাকে মুভ করাইতে চাই, যে কোনো দিকে মুভ করাইতে পারবো। আরেকটা জিনিস হলো আমার এই ফাইলটাতে আমি যদি দেখি এখানে আন্ডু দিই, এটা অল সিলেক্ট করে এটাকে যদি আমি মুভ করাইতে যাই, এটা মুভ হচ্ছে না। তো এটা থেকে যদি আমি দেখি, ছোট করে দেখি, এখানে যে পয়েন্টগুলো ছিল ওই পয়েন্টগুলো নাই, ঠিক আছে। তাহলে এটা কেন মুভ হচ্ছে না? অবশ্যই এখানে আরেকটা সমস্যা আছে। ভিউ থেকে চলে যাবো, এখানে যদি দেখি গাইডলাইনে কিছুই নেই, এখানে কিছুই নেই। আমি এখানে যদি দেখি পার্সপেক্টিভ গাইডে যদি দেখি, এখানে স্ন্যাপ টু গাইড ক্লিক করা আছে। এটা যদি আমি ক্লিক করে তুলে দিই, তাহলে দেখেন তাও হচ্ছে না। তো এটাকে যদি আমি এখানে যদি আমি হাইড করে দিই, তাও হচ্ছে না। তো এখন এটার জন্য আমাকে কি করতে হবে? এটার জন্য আমাকে ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করতে হবে। আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল বা গ্রুপ সিলেকশন টুল ইউজ করে এটাকে সিলেক্ট করব, কাট করব, নিউ পেজ নেব, এন্টার, পেস্ট। এখানে আমি পেস্ট করে দেব, ঠিক আছে। এই যে, তাহলে আমার সমস্যাটি সমাধান হয়ে গেছে। তাহলে আমি ওই ফাইলটাকে ক্লোজ করে দিয়ে এই ফাইলটাকে আমি সেভ করে নেব। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ইলাস্ট্রেটর ফাইল মুভ না করলে তা সলিউশন করতে হবে। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।